করোনা টিকা কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ আছে, ভারত থেকে আমদানি করা কোভিশিল্ড টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। বাকি 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেট। বিস্তারিত জেমসন মাহবুবের প্রতিবেদনে। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে একের পর এক ঋণ জালিয়াতির হোতা ছিলেন তিনি। তার বিরুদ্ধে শেয়ার বাজার কারসাজিরও অভিযোগ আছে। এবার তার বিরুদ্ধে করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুদকের অভিযোগ, এ কাজে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ একটি সিন্ডিকেট গড়েছিলেন সালমান। এই সিন্ডিকেটই দেশি প্রতিষ্ঠান গ্লোব ফার্মার বঙ্গভ্যাক্স টিকা বাজারে আসতে দেয়নি বলেও অভিযোগ দুদকের। দুদকের অভিযোগে বলা হয়, 2020 সালের 2 জুন করোনা টিকা উদ্ভাবনের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক। এরপরই গ্লোবের সাথে বৈঠকে বসে বেক্সিমকো। গ্লোবকে প্রস্তাব দেওয়া হয় বেক্সিমকোর সাথে যৌথভাবে ভ্যাকসিন বাণিজ্যের, কিন্তু তাতে রাজি হয়নি গ্লোব ফার্মা। এরপরই 3,500 কোটি টাকা খরচ করে ভারত থেকে ভ্যাকসিন আমদানির চুক্তি করে বেক্সিমকো। আর ট্রায়াল সম্পন্ন করেও আটকে যায় বঙ্গভ্যাক্সের করোনা টিকা। এভাবেই দেশীয় উদ্যোগকে ধ্বংস করে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানি করে সালমান এফ রহমান অন্তত 22,000 কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ দুদকের। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 54 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 29টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 341 কোটি 61 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়াও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে গাজীপুর জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে দুদক। জেমসন মাহবুব, 71, ঢাকা।